ভূতের গল্প, পুরনো অভিশাপ পর্ব ২। গভীর রাত। গ্রামের চারপাশ নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। রাহুল বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। দুপুরে বৃদ্ধা সরলার বলা কথা বারবার তার মনে পড়ছে। ও বাড়িতে পা রেখেছ? তুমি কি জানো সেখানে একটা অভিশাপ ঘুমিয়ে আছে? হঠাৎ করেই রাহুলের জানালার বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কেউ ধীরে ধীরে নাম ধরে ডাকছে। রাহুল। রাহুলের শরীর কাঁপতে শুরু করলো, গলা শুকিয়ে গেল। সেই সাহস করে জানালার দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। রাতের অন্ধকারে কেবল ঝাপসা গাছের ছায়া দুলছে। ঠিক তখনই জানালার কাছে আচমকা একটা থাপ্পড় পড়ল। ঠাস! রাহুল লাফিয়ে উঠল, কিন্তু সে সাহস করে জানালাটা খুলে বাইরে তাকালো। চারদিকে শীতল বাতাস বইছে, আর সেই বাতাসে যেন ফিসফিস শব্দ ভেসে আসছে। ফিরে যা, ফিরে যা। রাহুল জানে সে এত সহজে পিছু হটবে না। সকালে ঠিক করেছে সে পুরনো বাড়িটা ঘুরে দেখবে। ওখানেই আছে তার প্রশ্নের উত্তর। ভোরের আলো ফুটতেই রাহুল গ্রামের দিকে রওনা দিল। গ্রামের বড়দের কাছ থেকে সে জানার চেষ্টা করল পুরনো বাড়ির ইতিহাস। সবাই যেন এই বিষয়টি এড়িয়ে যেতে চাইল। কেউ চোখ সরিয়ে নিল, কেউ মুখ নিচু করে বলল, ও বাড়ির ইতিহাস জানলে রাতের ঘুম হারাম হবে। ভুলেও ওদিক মারাস না। কিন্তু একজন বৃদ্ধ লোক, নাম তার হরিপদ কাকা, রাহুলকে থামিয়ে বলল, তুই যদি সত্যিই জানতে চাস, তাহলে আজ সন্ধ্যায় বাড়ির পেছনের পুরনো পুকুরের ধারে আয়। আমি সব বলবো। রাহুল সম্মতি জানালো। তার কৌতূহল এখন সীমাহীন। সূর্য ডুবে গেলে রাহুল নির্ধারিত জায়গায় গেল। চারপাশে কুয়াশার আস্তরণ নেমেছে। পুকুরের পানি যেন কৃষ্ণগহ্বরের মতো গভীর ও কালো। হরিপদ কাকা মাটিতে বসে আছে, হাতে একটা পুরনো লণ্ঠন। কাকা নিচু গলায় বলল, অনেক বছর আগে এই বাড়িতে ছিল বড়লোক জমিদার রঘুনাথ রায়। মানুষ বলতো সে ছিল নিষ্ঠুর আর অত্যাচারী। নিজের লোভের জন্য গরিব কৃষকদের বাড়িঘর কেড়ে নিত। একবার এক গরিব মা আর তার ছোট মেয়েকে বাড়ি থেকে জোর করে বের করে দিল। মা মেয়ে দুজনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল পুকুর পাড়ে। কাকা একটু থেমে নিঃশ্বাস নিল, তারপর বলল, মারা যাবার আগে সেই মা অভিশাপ দিয়ে গিয়েছিল, রঘুনাথের বংশ আর সুখ পাবে না। এই বাড়ি হবে মৃত্যু আর কান্নার বাড়ি। রাহুল শিউরে উঠল। কাকার কণ্ঠ আরো ভয়ার্ত হয়ে উঠল। এরপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রঘুনাথের পরিবার একে একে মারা যায়। কেউ বলতো তারা নিজেরাই আত্মহত্যা করেছে, আবার কেউ বলতো অদৃশ্য শক্তি তাদের নিয়ে গেছে। রাহুল ফিসফিস করে জিজ্ঞেস করল, কিন্তু এখনো কি সেই অভিশাপ সক্রিয় আছে? হরিপদ কাকা তাকিয়ে বলল, ওই বাড়িতে এখনো রাত গভীর হলে শোনা যায় ছোট্ট মেয়ের কান্না আর মায়ের আর্তনাদ। যাদের সাহস করে ও বাড়িতে পা পড়ে, তারা আর সুস্থ ফেরে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়। রাহুলের গা ঠান্ডা হয়ে গেল, কিন্তু সত্ত্বেও তার মনে একটা অদম্য ইচ্ছা জন্মালো। পুরনো বাড়ির রহস্য তাকে উন্মোচন করতেই হবে।